১৯৭৪ সালের ২৭শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল সোনার কেল্লা। মূল উপন্যাস রচনার ৩ বছর পরে এই ছবির কাজে হাত দেন সত্যজিৎ রায়, যার বাজেট ছিল প্রায় ৭ লক্ষ টাকার কাছাকাছি। বক্স অফিসে অর্জন হয়েছিল প্রায় ১৩ লক্ষ টাকা। মুকুল ধরের চরিত্রে অভিনয় করা কুশল চক্রবর্তীকে আজও মনে রেখেছেন বিশ্ব চলচ্চিত্রের দর্শক। আনন্দবাজার পত্রিকায় প্রজিত বিহারী মুখোপাধ্যায় লিখছেন, খোকা তোমার নাম কি? আগের জন্মের নাম না এ জন্মের নাম বলবো হুজুর। তোমার আগের জন্মের বাড়ি কোথায় মনে পড়ে? হ্যাঁ, একটা ছোট্ট দুর্গের ভিতর কয়েকটা বাড়ি আছে, তারই মধ্যে একটা হাবিলি আমার ছিল। প্রশ্নকর্তা ভরতপুরের তৎকালীন মহারাজা কিশোর সিংহ, আর উত্তর দিচ্ছিল সেলিমপুর গ্রামের ছোট্ট একটা ছেলে, নাম প্রভু। প্রভু ছিল জাতিস্বর। পূর্বজন্মের অনেক কথা সে হুবহু মনে করতে পারত। এমনকি বলেছিল পূর্বজন্মে কাঠুরি গ্রামে দুর্গের মধ্যে তার হাবেলির সামনে মাটিতে পুঁতে রাখা ৫টি পুরনো টাকার কথাও। পরে মহারাজার লোকেদের সামনে মাটি খুঁড়ে উদ্ধার হয় সেই টাকা। প্রভু নামের এই রাজস্থানী ছেলেটির গল্পই কি ধরা পড়েছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লায়? যাই হোক, গল্পের সমস্ত লেয়ার জুড়ে মিশে রয়েছে বাস্তব আর কল্পনার অদ্ভুত এক মিশেল। ৫০ বছর ধরে এখনও কানে বাজে তুমি দুষ্টু লোক। মুকুল নামের সেই একরত্তি ছেলেটাকে কেই বা ভুলতে পারে? মায়াপুরীকে চোখের সামনে চিনিয়ে দেওয়ার মধ্যে যে অদৃশ্য রহস্য, তা সত্যজিৎবাবু নিজের সবটুকু দিয়ে প্রকাশ করেছিলেন। মুকুলের জন্য সংলাপ লিখে বলেছেন, এটা ময়ূর, আমি ময়ূর দেখেছি। এটা উট, আমাদের বাড়িতে উট ছিল। এটা আমার বাড়ি, আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। এটা যুদ্ধ হচ্ছে, আমি যুদ্ধ দেখেছি। আর এটা কেল্লা, সোনার কেল্লা। ছোটবেলার ছুটি ছুটি কিংবা দূরদর্শনের বিকালের কোনো স্লটে এই ছবি দেখা ছিল যে কোনো এক দারুণ অনুভূতি। শুধু ছবি দেখাই নয়, অনেকেও পড়েও ফেলেছেন সোনার কেল্লা। সেই থেকে আজ অবধি সৌমিত্রবাবুকে ছাড়া ফেলুদা অনেকেই হয়তো আর কাউকে ভাবতে পারে তা। তো বন্ধুরা, ফেলুদা হিসেবে কাকে আপনার সব থেকে বেশি পছন্দের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।